আমরা বার্তা দিতে চাচ্ছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশিত এই 31 দফার মধ্যে রয়েছে 31টি দফা। এই দফাগুলো আগামী দিনের বাংলাদেশ গঠনের সব নিয়ামকগুলো এই 31 দফার মধ্যে রয়েছে। এই 31 দফা মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি এবং মানুষের কাছে মানুষকে বোঝাতে চাচ্ছি যে আগামীর যে বাংলাদেশ গঠিত হবে সেই বাংলাদেশে এই 31 দফার মধ্যে রয়েছে মহিলাদের ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য সহজ সুলভ ঋণ এবং বেকার ভাতা, বৃদ্ধ ভাতা এবং আগামী দিনে তরুণদের জন্য আছে তো চাকরি ঘরে ঘরে, এই সবগুলো রয়েছে আমাদের এই 31 দফার মধ্যে। এই 31 দফা আমরা যদি বাস্তবায়িত করতে পারি তাহলে আগামী দিনে আমাদের ধানের শীষের বিজয় হবে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ গঠিত হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি আমার 30টা ওয়ার্ডের নেতৃবৃন্দ চেয়েছে আমার 5 আসনের জন্য আমি ক্যান্ডিডেট হই। তাদের দাবি অনুসারেই আমি এই 5 আসনের জন্য ক্যান্ডিডেট হয়েছি। আমি আশাবাদী, কারণ আমি এই রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, হামলা মামলার শিকার হয়েছি, যেটা আপনারাও জানেন। এবং এই রাজপথ থেকে, এই পার্টি অফিসের সামনে থেকে আমাকে গাড়ির ভিতর পাক্কা মেরে ফেলে দিয়েছে এবং 6 জনে আমাকে পাড়িয়ে সেদিন আবার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, আপনারা জানেন। আমি তাই তৃণমূলের আশা এবং আমার সেই আন্দোলন সংগ্রাম এবং জেল জুলুম হুলিয়াকে বিবেচনা করে আমার দেশনায়ক তারেক রহমান এবং আমার হাইকমান্ড, আমি আশাবাদী যে তারা আমাকে মূল্যায়ন করবে ইনশাআল্লাহ।